মক্কার মানুষরা যখন একের পর এক রাসূলুল্লাহ এর দাওয়াত ফিরিয়ে দিল, তখন তিনি ভেবেছিলেন মক্কার বাইরে অন্য কোথাও মানুষ হয়তো সত্যকে গ্রহণ করবে। তাই তিনি তায়েফ নগরে গেলেন। তার সঙ্গে ছিলেন দাস জায়েদ ইবনে হারিসা রাই। তায়েফে তিনি শহরের প্রভাবশালী ৩ ভাইয়ের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিলেন। কিন্তু তারা খুবই খারাপ ব্যবহার করল। শুধু যে অস্বীকার করল তাই নয়, তারা রাসূলকে ব্যঙ্গবিদ্রূপও করল। এরপর তারা শহরের লোকদের উসকে দিল। ছোট ছোট ছেলেপুলে, অজ্ঞ লোক, সবাই রাসূলের পেছনে লেগে গেল। তারা পাথর ছুঁড়তে লাগল। নবীজি এর পা রক্তে ভিজে গেল। এত আঘাতেও তিনি ধৈর্য ধরে শুধু আল্লাহর কাছে সাহায্য চাইছিলেন। অবশেষে তিনি এক বাগানের দেয়ালের কাছে এসে বসে পড়লেন। সেখানে নবীজি দোয়া করলেন, হে আল্লাহ! আমি আমার দুর্বলতা, আমার অক্ষমতা আর মানুষের কাছে আমার তুচ্ছ অবস্থার অভিযোগ তোমার কাছে করছি গি। এই দোয়া ছিল খুবই হৃদয়স্পর্শী, আল্লাহর প্রতি পূর্ণ ভরসার প্রকাশ। সেই সময় আঙ্গুর বাগানের মালিকরা তাদের খ্রিস্টান দাস আদাসকে ডেকে বলল, ওই মানুষটিকে কিছু আঙ্গুর দাও। আদাস যখন আঙ্গুর দিল, রাসূলকে বিসমিল্লাহ কি বলে খেলেন। আদাস অবাক হল, কারণ আরবরা তো বিসমিল্লাহ বলত না। সে জিজ্ঞেস করল, আপনি কে? নবীজি বললেন, আমি আল্লাহর প্রেরিত রাসূলকে। এরপর আদাস ইসলামের প্রতি আকৃষ্ট হল এবং রাসূলের হাতে চুমু খেল। এরপর আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিলেন। আকাশ থেকে ফেরেশতা জিবরাইল এসে বললেন, আপনার অনুমতি থাকলে আমি এ তায়েফের 2 পাহাড় মিশিয়ে তাদের চূর্ণবিচূর্ণ করে দিই কি? কিন্তু নবীজি বললেন, না, আমি আশা করি এদের বংশধরদের মধ্য থেকে এমন লোক আসবে যারা আল্লাহর একত্বে বিশ্বাস করবে গি। এই ঘটনায় আমরা দেখি, নবীজি কষ্টের মাঝেও ধৈর্য ধরেছিলেন। মানুষের অভদ্রতা ও আঘাতের জবাবে তিনি দোয়া করেছিলেন, অভিশাপ নয়। তিনি সর্বদা ভবিষ্যতের জন্য আশাবাদী ছিলেন।